আসসালামু আলাইকুম। সকাল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে ম্যাথ ক্লাসে সপ্তম শ্রেণীর গণিতের দ্বিতীয় অধ্যায় অনুশীলনী 2.2, পেজ নম্বর হচ্ছে 31, প্রশ্ন নম্বর হচ্ছে 3। এই অঙ্কটি সহজে সমাধান দেবো। তাহলে দেখো, এখানে দেওয়া আছে রবি প্রতি কেজি 40 টাকা দরে 50 কেজি চাউল কিনে 40 টাকা কেজি দরে বিক্রয় করলে কত টাকা লাভ বা ক্ষতি হয়েছে। দেখো, এখানে লিখেছে প্রতি কেজি। প্রতি কেজি বলতে 1 কেজি আমরা বুঝি। 1 কেজি চাউলের ক্রয় মূল্য 40 টাকা। এখানে মোট চাউল ক্রয় করেছে 50 কেজি। আবার 1 কেজি চাউলের বিক্রয় মূল্য হচ্ছে 44 টাকা। আমরা এখানেই বুঝতে পেরেছি ক্রয় মূল্যর চেয়ে বিক্রয় মূল্য বেশি, সুতরাং লাভ হয়েছে। এখন কত টাকা লাভ বা ক্ষতি হয়েছে সেটা আমরা বের করব। দেখো, আমরা প্রথমে এই কোশ্চেনে যা দেওয়া আছে সেটা লিখে নিতে পারি। যে দেওয়া আছে, যা দেওয়া আছে সেটা লিখতে পারি। দেখো কিভাবে লিখতে হয় একটি কোশ্চেনে, সেটা আমরা লিখি। নম্বর 3 দেওয়া আছে মোট চাল 50 কেজি, প্রতি কেজি, প্রতি বলতে 1 বোঝায়, সুতরাং আমরা এভাবে লিখব 1 কেজি চাউলের ক্রয় মূল্য, 1 কেজি চাউলের ক্রয় মূল্য 40 টাকা এবং 1 কেজি চাউলের বিক্রয় মূল্য 44 টাকা। এটা দেওয়া আছে, এটা লিখে নিলাম। এখন আমরা সূত্র লিখব। আমরা এখানে বুঝতে পেরেছি যে লাভ হয়েছে, সুতরাং আমরা জানি লাভ সমান সমান, আমরা জানি লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। এটা আমরা সূত্র জানি, সেটা লিখলাম। এখন 1 কেজি চাউলের বিক্রয় মূল্য কত? 40 টাকা। ক্রয় মূল্য কত? 40 টাকা। তাহলে লাভ হয়েছে কত? এটা থেকে এটা আমরা বিয়োগ করব, অতএব লাভ হয়েছে। আবার আমরা লিখতে পারি অতএব 1 কেজি চাউলে লাভ হয়েছে, অতএব লাভ সমান, এখানে বিক্রয় মূল্য কত? 44, ক্রয় মূল্য কত? 40, এটা কি টাকা, বা এখানে কত হয় বিয়োগ করি? 4 টাকা। 4 টাকা হলো লাভ। তাহলে এটা কত কেজির লাভ? 1 কেজি চালের লাভ। কত কেজি চাল ক্রয় করেছে? 50 কেজি। তাহলে আমরা লিখব 1 কেজি চালে লাভ হয়েছে 4 টাকা। লিখি 1 কেজি চাউলে লাভ হয়েছে, এখানে যেহেতু হয়েছে লিখছে, বা হয়েছে বা হলো, হয়েছে লিখি 4 টাকা। অতএব 50 কেজি চাউলে লাভ হয়েছে, বেশি হবে। 50 কেজি 1-এর চেয়ে 50 বড়, বিধায় এখানে কি হবে? গুণ হবে। 4 গুণ 50, এখানে টাকা লেখা আছে, কম চিহ্ন ব্যবহার করি। কত হয়? 200 হয়, গুণ করলে 200 টাকা। উত্তর কত? 200 টাকা। উত্তর আমি সংক্ষিপ্ত লিখি 200। দেখো, এটা এই যে দেওয়া আছে, এটা না লিখেও এভাবে সূত্র অনুসারে করলেও হবে, অথবা এটা আমরা আরো সংক্ষিপ্ত করতে পারি। এখানে আমরা বুঝতে পেরেছি যে লাভ হয়েছে, সুতরাং আমরা 1 কেজি চাউলে লাভ হয়েছে 4 টাকা, 50 কেজি চাউলে একবারে লিখতে পারি। এই কথাটা না লিখে এই যে লাভ লিখেছি, অর্থাৎ লাভ সমান এটা হলো, এটা কত কেজিতে সেটা আবার লিখে দেখিয়ে দিলাম। এভাবেও আমরা লিখতে পারি এখানে, যে এই লাইনটা না লিখে এভাবে লিখতে পারি 1 কেজি চাউলে লাভ হয়েছে। যেহেতু আমরা বুঝতে পেরেছি লাভ হয়েছে, তাহলে কত কেজি চাউলে? এখানে 1 কেজি চাউল বিক্রয় করেছিল, সেই প্রতি কেজি 40 টাকা দরে, প্রতি কেজি আবার 40 টাকা দরে বিক্রি করছে। 40 টাকা দরে প্রতি কেজি যদি ক্রয় করে, তাহলে আমরা 40 টাকা দরে বিক্রি করে, তাহলে বুঝতে পেরেছি যে লাভ হয়েছে, তাই 1 কেজি চাউলে লাভ হয়েছে। এভাবে লিখতে পারি 1 কেজি চাউলে লাভ, 1 কেজি চাউলে লাভ সমান 44 মাইনাস 40, বা এখানে কত হয়? 4 এই টাকা। এইটা না লিখে এটা লিখলেও হবে। তারপর অর্থাৎ 50 কেজি, অতএব 50 কেজি চাউলে লাভ কত হবে? এই যে 4, এই 4-এর সাথে 50 গুণ হবে এত, বা গুণ করলে কত হবে? এটার সাথে এটা আমরা সংখ্যা গুণ করি, 4 টাকা 20, এখানে একটি শূন্য আছে, এই শূন্যটি লিখে দিলাম, এত টাকা। উত্তর এত। দেখো, আবার এভাবে করলেও হবে এখান থেকে, তখন একটু সংক্ষিপ্ত হবে, সময় কম লাগবে। আশা করি বুঝতে পেরেছো যে এই অঙ্কটির সমাধান কিভাবে করতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।